আজ আমাদের রেসিপি হায়দ্রাবাদি স্পেশাল গ্রিন চিকেন। খুব ফেমাস একটা রেসিপি এটা। হায়দ্রাবাদে আমি যখন ফার্স্ট গিয়েছিলাম তখন এই রেসিপিটা খেয়েছিলাম, খুব সুন্দর স্বাদ হয়। তবে এটা ভাতের সঙ্গে কিন্তু একদম ভালো লাগে না। এটা খেতে গেলে তন্দুরি রুটি বা এমনি চাপাতি বা পরোটা, লাচ্চা পরোটা এর সঙ্গে খেতে কিন্তু খুব স্বাদ হয়। তাহলে আর দেরি না করে তাহলে শুরু করা যাক। প্রথমেই 5টা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এরপর রেসিপিটাকে গ্রিন করার জন্য এখানে দিয়েছি আমি ধনেপাতা আর পুদিনা পাতা। তো এটা বেশি দেবো না, এই 1 মুঠোর মতো দিলেই হবে। আর সঙ্গে 8 থেকে 9টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মাঝখানে একটা করে কাট করে নেওয়ার পরে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পেস্ট বানাবো, সব কিছু একবারে দিয়ে দেবো। যেমন ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন, তারপরে কিছু খাড়া মশলা দেবো, সঙ্গে কাজু দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কী কী আছে। রসুন আছে, আদা আছে, গোলমরিচ আছে, কাঠ আছে, দারচিনি যাকে বলে, আর এলাচ, লং আর জিরে, সাই জিরে। তো একসাথে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এটা দেওয়ার পরে যে কাজুটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে ভিজিয়ে রাখলে কী হয়, কাজুটা একটু নরম হয়ে যাবে। তো নরম হলে পেস্টটা খুব সুন্দর হবে। এবার কাজুগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কতগুলো দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমাদের পেস্ট রেডি। এবার একটা পাত্রে ঢেলে নেব। এরপর আজকে আর গ্যাসের চুলায় যাইনি, আজকে চুলাতে রান্না করেছি, ঘরের চুলো। যাকে আমি ছোটোবেলায় এরকম টাইপের চুলোকে আমি বলতাম সিটি ক্যাসেটের চুলো। দেখেছে নিশ্চয় যারা 90s ছেলে, তারা জানে সিটি ক্যাসেট কী জিনিস। তো এরকম চুলো দেখলেই আমার সিটি ক্যাসেটের কথা মনে পড়তো। তখন ছোটোবেলায় বলতাম যে সিটি ক্যাসেটের চুলো। যাই হোক, এখানে কাঠ দিয়ে ধরিয়ে ফেলেছি, দিয়ে কিছু তেল দিয়ে এবারে পেঁয়াজ যে কাটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হালকা ব্রাউন কালার হবে, বেশি ভাজা হবে না। এরপরে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা, 2 চামচের মতো দিলেই হবে। দেওয়ার পরে এটাকেও সামান্য ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে দিয়ে দেবো চিকেনগুলো। 800 গ্রাম চিকেন আছে এখানে। আপনারা চাইলে 900, 1 কিলো, 1.5 কিলো, যেরকম আপনার ইচ্ছা দিয়ে দিন। দিয়ে এটাকে কিছুক্ষণ ছেড়ে দিন। যতক্ষণ না চিকেনের জলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাগুলো অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন চিকেনের জলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এরপরে কিন্তু বাকি মশলাগুলো অ্যাড করব। আমি এখানে দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সঙ্গে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো মিক্স 1 চামচ দিয়েছি আমি। আর সঙ্গে দিয়েছি আমার মায়ের ম্যাজিক মশলা। এটার আমি নাম দিয়েছি ম্যাজিক মশলা। এর মধ্যে সব রকম মশলা আছে। তো এটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ঠিক আছে? তো এটাকে দেওয়ার পরে ভালো করে এবারে কষতে হবে। বাঙালির জানেন তো কষা ছাড়া কাজ নেই, কষতে হবে। এবার যখন কষে এরকম যখন মানে তেল মশলা সব যখন একসাথে ভালো করে মিক্স হয়ে যাবে, তারপর দিয়ে দেবো টক দই 150 গ্রামের মতো। 150 গ্রাম দিলেই হবে। দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করে নেব।
যতই নাড়াচাড়া করি, ঢাকা না দিলে কিন্তু তরকারির স্বাদ বাড়ে না, তাই না? এবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম ঢাকা, আবার খুলেও নিলাম, হয়ে গেছে। তো সামান্য জলটা যখন মরে গেছে, হ্যাঁ জলটা কিছুটা মরেছে, এরপরে বাকি যে মশলাটা পিষে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেবো। এবার এটাকেও সামান্য জল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এর মধ্যে যে পুদিনাটা আর ধনেপাতাটা আছে, এর একটা কাঁচা গ্যাস তো আছে, গন্ধ তো আছে, ওই গন্ধটা যাতে না ছাড়ে ওই জন্য কিছুটা জল দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট খুব জোর। তবে চুলোতে করছি বলে আমাকে একটু মাঝখানে খুলে দেখতে হবে, কারণ চুলোতে জাল কন্ট্রোল করার মতন আমার ক্ষমতা নেই, ওটা আমার মায়ের আছে। যে কোনো সব মায়েদের আছে, আমাদের দ্বারা হবে না, আমাদের গ্যাসের চুলেই ঠিক আছে। তো 10-15 মিনিট হয়ে গেছে, তারপরে আমি খুলছি, দেখতেই পাচ্ছেন তলায় ধরে গেছে মনে হচ্ছে, হালকা হালকা করে দেখতেন বসে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। আর সামান্য শুকিয়ে গেলেই আমাদের তরকারি রেডি। এটা একবার কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব কিন্তু স্বাদ হয়। তবে ভাতের সঙ্গে খাবেন না, একদম বেকার লাগবে, পরে কিন্তু বলতে পারবেন না কিন্তু। হ্যাঁ, আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভাতের সঙ্গে একদম ভালো লাগবে না। এটা রুটি, চাপাতি, ওই তন্দুরি রুটি, লাচ্চা পরোটা এসবের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে, ভাতের সঙ্গে কিন্তু একদম ভালো না। আমি নিজে খেয়ে দেখেছি, ভালো লাগছে না। আমাদের রেডি হয়ে গেছে হায়দ্রাবাদি ফেমাস গ্রিন চিকেন, রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। হ্যাঁ, এবারে রেডি হয়ে গেছে, তেল কিন্তু উপরে চলে এসছে, মানে আমাদের রেডি। এরপরে সার্ভ করো, আর রুটি দিয়ে যেটা আপনি ভালোবাসবেন সেটা দিয়ে খান। আর সঙ্গে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আপনারা কিন্তু কমেন্ট করছেন না, এটাই আমাদের কাছে যা দুঃখ। কমেন্ট করে অবশ্যই জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ফর নোটিফিকেশন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা কিন্তু আবার আসবো অন্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।